আসসালামু আলাইকুম। এসকে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে, প্রবাসীদের সাথে চলে। মালয়েশিয়ায় ম্যাজিস্ট্রেট আদালত রফিক 25 নামে এক বাংলাদেশি যুবককে 26 মাসের কারাদণ্ড দিয়েছেন। রফিকের বিরুদ্ধে আনীত 3টি অভিযোগ দায় স্বীকার করেছেন। এর মধ্যে এক ব্যক্তিকে মারধর, ভয়ভীতি প্রদর্শন, কর্মস্থলের 20টি চারা গাছ নষ্ট করেছেন বলে উল্লেখ করেন। ম্যাজিস্ট্রেট আরুণ্যবাল দাসের আদালতে দুবাসীর মাধ্যমে নিজের অপরাধ স্বীকার করেন রফিক। আদালতের বিবৃতিতে জানানো হয়, মূলত বেতন পরিশোধ নিয়ে মালিক পক্ষের সঙ্গে তার বিরোধ ছিল। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি সহকর্মীকে মারধর করেন এবং প্রতিশোধ নিতে চারা গাছগুলোর ক্ষতি করেন। অভিযোগ অনুযায়ী 7 ডিসেম্বর রাত 10টার দিকে ইয়াং প্যাংলা বিশ্বরকে 33 বছর বয়সী এক ব্যক্তিকে মারধর করেন রফিক। এই অপরাধ মালয়েশিয়া ফৌজদারি দণ্ডবিধি 323 দ্বারা আওতায় পড়ে, যার সর্বোচ্চ শাস্তি 1 বছর কারাদণ্ড বা জরিমানা। এছাড়া ওই সময় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন রফিক, যা 506 ধারার অপরাধ হিসেবে গণ্য হয়। পরদিন দুপুরে তিনি ক্ষুব্ধ হয়ে কর্মস্থলে 30টি চারা গাছ উপড়ে ফেলেন, যার ফলে প্রতিষ্ঠানটি 6,000 রিঙ্গিত আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এটি 427 ধারার অধীনে অপরাধ, যার জন্য 1 বছরের কারাদণ্ড বিধান রয়েছে। তদন্ত শেষে মামলাটি পরিচালনা করেন অভিযোগ ফারাহ ওয়াদিয়া মোহাম্মদ শরীফ। রফিক কোনো আইনজীবী পাননি। আদালতে তাকে 427 ধারায় 1 বছর, 323 ধারায় 8 মাস এবং 506 ধারায় 6 মাসের কারাদণ্ড দেয়। সব সাজা একসঙ্গে কার্যকর হবে বলে আদেশ দিয়েছেন বিচারক। 8 ডিসেম্বর থেকে তার সাজা কার্যকর ধরা হয়েছে। এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন। ধন্যবাদ।